পাপ পাপের সকল চরিত্র ও ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। দূরে যা, তুই দূরে যা। আলি হাসে, সুখেও হাসে। চুপ, দূরে যা, দূরে যা, তুই দূরে যা। আলি হাসে, সুখেও হাসে, দুঃখেও হাসে। চুপ, কিছুর থেকে কিছু হইলেই খিল খেলাই হাসতে থাকে। থাম। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। সাতকুসায়র নিশি সে আছে কালো শশী, হব বলে শরণ দাসী, হব বলে শরণ দাসী। মিলন হয় না কপাল গুনে, আমার মানুষের সনে, আমার মনের মানুষের সনে। বিঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, কালারে হারায় যেমন, কালারে হারায় যেমন, রূপ হেরিয়ে দর্পণে, আমার মনের সনে। মিলন হবে কত। কে কাঁদে? কে কে কাঁদে? চুপ, চুপ করে। কান্দনের আর জায়গা পায় না। এখানে কি, এখানে কি, আমার এখানে কি? শত কান্দন আমার কাছে, আমার কান্দে। এই না না না, আবার কান্দে, আবার কান্দে। এই চুপ, আমার সেতালি না করে দিলাম। মাথার ভিতরে রক্তের গুণ চাপছে, টকবক করতেছে। সইরা যা, সইরা যা, নইলে কিন্তু তোর কপালে খারাপই আছে। তোর রক্ত দিয়ে আমি ইতিহাস মিটামো। মেলা তৃষ্ণা পাইছে আমার, মনের তৃষ্ণা, শরীরের তৃষ্ণা। ওই কান্দনের যদি এতই শখ হয়, যা দূরে গিয়া কান, যা দূরে গিয়া কান। কানতে কানতে চোখে চলে নদী বানায় ফেল। আমার কাছে কান্দিস না, আমার ভাল লাগে না এত কান্দন, আমার ভাল লাগে না। মানুষের কান্দন, তোর কান্দন, পশু পাখির কান্দন, এখানে যারা শুনিয়া যারা আছে তাগর কান্দন। এত কান্দন, এত কান্দন। আমি কান্দনের দোকান নিয়ে বুঝি, সকলি খালি আমার কাছে এসে কান্দস। কে কে? যা যা যা, ভাল লাগে না, আর ভাল লাগে না। মন চায়, আমার ভাল লাগে না। মন চায়, কি চায়? এই মন, তুই কি চাস? কি
কি চাস তুই? কিছু চাস না? তাইলে এমন করস কেন? জানস তো তোর শত আবদারেও কিছু করণের নাই। এই মাটির বেড়া ছাইরা তোর যাওয়ানের কোনো জায়গা নাই। সব চাই নাও, কেন তুই এমন করস? কেন হাত জোর করে আবদার করস? তোরে নিয়ে আমি কি করি কত? মন রে মন, তুই কেন এত আজব? তোরে চিন্তায় লেগে জগৎ ছিঁড়ে চলে কত গন্ডগোল, কত প্রাণ যায় অকাতরে, কত নগর যায় তলাইয়া, কত স্বপ্ন যায় হারাইয়া, কত ফুল যায় জড়িয়া। হায় রে মন, হায় রে মন। মন তোরে পারলাম না বুঝাইতে রে, তুই সে আমার মন। ওরে স্বপন দেখা আইলাম ভবে, দয়াল ভবের মায়ায় রইলাম ডুবে। আমার সেই স্বপন কি মিথ্যা হইতে পারে রে? তুই সে আমার মন। গুলবার, গুলবার, এই গুলবার, কিরে কথা কস না? কথা কস না কেন? ঘুমায় গেছস নাকি? আর কত ঘুমাবি? চোখ মেলে দেখ, আকাশ জুড়ে আলোর তুফান শুরু হয়েছে। মাটির বুকে হুরপরিদের মাতম শুরু হয়েছে। ঘন্টার আড়ালে খ্যামটা নাচ দেখবার লেগে মাতালের দল জড়ো হয়েছে। গুলবার, এই গুলবার। কে কে ডাকে আমারে? এত বছর পরে কার মনে পড়লো আমারে? কেন মনে পড়লো? কেন আমার মায়ার ঘুম ভাঙ্গা দিল? আমি তো মনে পড়ার মতো কেউ না, কারো নরম বিছানার চাদরও না, ফুলদানিতে সাজানো ফুলও না। জগৎ থাইকা ছিটকে পড়া আমি একটা মানুষ নামের পণ্য। এক হাত থাইকা অন্য হাত বদল হইতে হইতে গায়ের রং গেছে মুইসা, ঘুমটা খুইলা গেছে, বসন গেছে ছিড়া। আমার লাইগা কার এমন দরদ উথলাইয়া উঠলো? নাকি দরদের নামে মন ভুলাইয়া আবার সেই পোড়া বাড়িতে নিয়া যাইব, আবার সেই অত্যাচারের কারখানার শ্রমিক বানাইব? খানা পিনা দিব না, খালি কামড়াইয়া কামড়াইয়া খাইব। কে ডাকে? আমি রে, আমি সেই আমি, পুরানা দিনের আমি, যুগের কঙ্কাল আমি, 40 বছরের পাহারাদার আমি। বছরের পর বছর ধরে শুধু ডাইকা যাইতেছি। কেউ সারা দেয়, কেউ দেয় না, তাতে কি? ডাইকা যায়, ডাকতে ডাকতে সুখ মিটাই। আফসোস, কেউ আমারে ডাকে না। আশায় থাকি, বুকের জমিনে আশার ঘর বাঁধি, চোখের সাগরে আশার তরি ভাসাই, মনের উঠানে আশার প্রদীপ জ্বালাই। সব বিফলে যায়, সব আশা পথ হারাইয়া ঘুইরা ঘুইরা এই অন্ধকারে চলে আসে। কেন আসে জানি না। এইখানে তারা কি সুখ পায় তাও জানা হইল না।
মনে হয় আসার আর যাইবার কোনো জায়গা নাই, তাই চলে আসে। সেই যে 40 বছর আগে এক মধ্যবয়সী নারীর মরা শরীর থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম, মাটির বুকে আঘাত কইরা কইরা হাত পা শক্ত করছিলাম, জন্তু জানোয়ারের সাথে লড়াই করে নিজের আধিপত্য অর্জন করছিলাম, সাপের মুখ থেকে বিষ কেটে নিয়ে ক্ষুধা নিবারণ করছিলাম। তারপর থেকে আশাগুলা একটার পর একটা চোখ মেলা খানিক বাদেই নিরাশ হইয়া ঘুরপাক খাইতে থাকে, ঘুরতে 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 সুতা কাটা ঘুরের লাহান খালি ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে। গুলবাহার। আমার নাম গুলবাহার না। কি নাম তোর? আমার নাম দিয়া কি করবা? আশার লগে মিলামো, দেখমু কোন আশার লগে তোর ভাগ্য মিলে আছে, কোন আশার তরিতে ভাসতে ভাসতে ঠিকানার সন্ধান করতাছস, কোন আশার আসরে নিজের লজ্জারে বিনি সুতায় দিয়া গাইতা রাখছস, কোন বুকের চাদরে আশারে আড়াল কইরা রাখছস যতনে মায়া মমতায়, নাকি আমার মতন খালি ঘুরপাক খাইতে আসস, ঘুরপাক খাইতে আসস? আমার কোনো আশা নাই, আমার কোনো স্বপ্ন সাধ নাই, কিছু নাই। সেই কবে জীবন্ত আশার সৎকার হইছে জানা নাই, আশার গলায় দড়ি বাইন্ধা ঝুলাইয়া রাখছে খেয়াল নাই, খাঁচার ভেতর থাইকা অচিন পাখি উড়াল দিয়া চইলা গেছে, জানি সে আর আইব না, তাই তার ফিরে আসার আশায় পথ চাইয়া থাকি না। পথের লগে কষ্টের বাসর গড়ছি, আসল পাইতা তার লাইগে বইসা থাকি। আসুক, কষ্টের পৃথিবী নিয়ে আসুক, বহন করবার মতো মনের শক্তি বাড়াইয়া নিছি। আয় কষ্ট আয়, সাগর নদী জল ক্ষেত খামার ডিঙায় আয়। তবুও কিছু থাকে, সব শেষের পরও আবার নতুন করে শেষ করার লেগে আসার জন্ম হয়। ওই সৌন্দর্য তোর নাম চন্দ্রমুখী, মানে কি রে? আমি জানি না। আমি জানি, চান্দার লগে তোর চেহারার বেশ মিল আছে। দিনের বেলা তারে দেখা যায় না, রাইত হইলে সে চোখ মেলে, তুইও রাইতের মতো। এই জন্যই তোরে আমার আরো বেশি ভালো লাগে। চান্দের ভালোবাসার মজাই আলাদা। ইচ্ছা মতো ভালোবাসা যাও, সাজাও, ইচ্ছা মতো তারে আদর করো, সোহাগ করো, ঝকঝকা করো, কোনো বাধা নাই। চান্দও কিছু কয় না, নিজের উজাড় করে দেয়। উদার তার বুকের জমিন, চাষ করতে নাই কোনো বাধা। ফুল হবে, ফল হবে, কেড়ে খাবে দানবের দল, তবু তার উদারতায় নিষেধ আইব না।
এমন মানব জনম আর কি হবে মন, যা করো তারাই করো এইভাবে। অনন্ত রূপ সৃষ্টি করলেন যাই, শুনি মানুষের উত্তম কিছু নাই। দেখতে বোকাধন করে আরাধন, জন্ম নিতে মানবে মন, যা করো তাই করো রে মন, তোরাই করো এইভাবে। আমি চাঁদ না, চন্দ্রমুখী। আমি চাঁদের মতন বোবা না, উদার না। আমার রাগ আছে, ক্ষোভ আছে, ঘৃণা আছে, অহংকার আছে। সাপের মতো আমার নিঃশ্বাসে বিষ আছে। এই বিষ কারো শরীরে একবার লাগলে সারা জীবনে ওই ক্ষত যাইব না। এক শরীর থাইকে আরেক শরীরে বংশের পর বংশ আমার এই বিষ ছড়াইয়া যাইব। আফসোস, সেই সুযোগ আমি পাইলাম না। তার আগেই আমার বিষ দাঁত ভাইঙ্গা দিছে। সাদের মুখ তোর মুখের লগে সাজান আছে, দেখ না ওই যে চাঁদটা, গোলগাল গোলগাল মুখ, তোরও তেমন আলোর রঙে আঁকা। চাঁদের মুখ আছে এইটা তো জানতাম না। আমারে অবুঝ পাইছো? তার হাত কই, পা কই, মুখ কই, চোখ কই, যৌবনের উন্মাদনা কই? স্বজাতি কখনো স্বজাতির খবর রাখে না, বুঝতে চায় না তার সুখ কি, দুঃখ কি, তার ইচ্ছা কি, আশা কি। নিজের কামনা লালসা মিটাতেই সদাই থাকে ব্যস্ত। তোর বেলায়ও তাই হইছে, এটা দোষের কিছু না। সবাইরে স্বার্থপর হইতে হয়, সবাইরে নিজের 16 আনা বুঝা নিতে হয়। যারা নিতে পারে না তারাই এখানে চলে আসে। আশার কপালে কলঙ্ক চিহ্নকে 3.5 ঘরে বাস করতে হয়। তুমি কোন আশায় আমারে ডাকছো? না 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 না, তোরে কোনো আশায় আমি ডাকি নাই। তোর জন্য জানোস, মনের ভিতরটা সব সময় পড়ে, খালি পড়ে। পুড়তে পুড়তে মন থেকে হাত, পা, চোখ, নাক, কান, সারা দেহে পোড়া ভস্ম ছড়াইয়া পড়ে, কিন্তু আমি কোনো কষ্ট পাই না। কেমন জানি একটা অন্যরকম ভালো লাগা, আরো পুড়তে ইচ্ছা করে। পুইরা পুইরা কয়লা হইতে ইচ্ছা হয়। সেই কয়লায় দাঁড়াইয়া জীবনের গান গামো, উচ্ছ্বাসের হাসি হাসমো, মিলনের আশায় প্রসারিত করবো 2 হাত, বুকে চড়াইয়া ধরবো যুবতীর বিশ্বাস। হাসবি না, হাসবি না, এমন করে হাসবি না, হাসবি না, না 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 না, এমন করে হাসবি না, তুই হাসবি না। তুই হাসলে আমার ভিতরটা এমন জ্বলে ওঠে, তুই হাসলে প্রতিশোধের নেশাটা বয়ে ওঠে, তুই হাসলে শরীরের শিরায় শিরায় রক্তের চিৎকার বাইরা যায়, তুই হাসলে চোখের সামনে, চোখের পাতায় উইরা বেড়ানো প্রজাপতিগুলো হিংস্র হায়না হইয়া যায়। ইচ্ছা হয় আবার পুরান দিনে ফিরে যায়, ইচ্ছা হয় আবার রক্তের নদী বানাই, রক্তের যমুনা শরীর ভেজাই, রক্ত দিয়ে নেশার আহার মিটাই। হাসবি না, হাসবি না, দোহাই দোহাই, তুই হাসবি না। আমি হাসুম, আকাশ বাতাস কাঁপাইয়া হাসুম। তোমার যদি হাসি শুনতে ইচ্ছা না হয়, দূরে গিয়া থাকো। আমার কাছে কি ঘুইরা ঘুইরা আমার কাছে আসো কেন? আমি কি তোমারে আসতে কইছি? আমার কাউরে লাগবো না, আমি কাউরে চাই না। জগতের সবাইরে আমার চেনা আছে। খালি বড় বড় কথা, কামের বেলায় সব এক একটা বজ্জাতের বাচ্চা। খাড়াইয়া খাড়াইয়া তামসা দেখবার পারে, কিছু করবার পারে না। রাস্তায় পাগলি দেখলে নাক সিটকায়, আর আর চোখে তার ইজ্জত চাইটা খায়। দিনভর জাগর বেশ্যা চরিত্রহীনা বইলা গালাগাল করে, রাইত হইলে তাগর লগে প্রেমের সুর তুলে। সব আমার জানা আছে। যাও, আমার কাছে আসবা না। কেন আসো? তোর কাছে যে কেন আসি তা তোরে বুঝাইতে পারুম না। তা খালি মনটা আসবার চায়। নিষেধ করি, মনেরে কত নিষেধ করি, তাও সে শুনবার চায় না। ফাঁক পাইলে সুইটা আসে শীত কাটা চোরের লাহান।
কতবার যে তারে ধমক দিছি, শাসন করছি, কোনো লাভ হইল না। উল্টা সে আমারে ধমক দেয়। যে মন আমার ডরে কাছুমাছু হইয়া থাকতো, সেই মন আইজ আমারে ধমক দিয়া কথা কয়। কি কয় জানস? অনেক শুনছি তোমার কথা, অনেক বছর তুমি আমারে বন্দি করে রাখছো, আমার স্বাদ আল্লাহ সব আটকায় রাখছো, আর তোমার কথা শুনবো না। এখন থেকে আমি যা কমু তুমি তাই শুনবা। তার ধমক খাইয়া আমি নিজেই কাছুমাছু হয়ে গেছি। তার আদেশ অমান্য করার ক্ষমতা এখন আর আমার নাই। তার মাইনে তোমার ক্ষমতা শেষ হয়ে আসছে? আমিও বুঝতেছি, একই জায়গায় একই কাম আর কত। সবকিছুরই তো একটা শেষ আছে। কারো ক্ষমতা যায়, কারো বাড়ে। তাই ক্ষমতা ক্ষমতার জায়গায় ঠিকই থেকে যায়। আমার চাইতে আমার মনের ক্ষমতা বাইরে গেছে, কিছু করণের নাই। দুর্বলের উপর সবলের অত্যাচার যেমন করে যুগ যুগ ধরে চলে আসতেছে, যুগ শেষ হওয়ার আগ পর্যন্ত চলতেই থাকবো। সে চাইল তোর কাছে আসতে, তাই আইলাম। ও বুঝছি। কি বুঝছস? তুমি কি আমার প্রেমে পড়ছো গো? বুড়াকালে তোমার মনে রং ধরছে, মনটা সাগার দিয়া উঠছে না? কি কথা কও না কেন? লজ্জা পাওনের কিছু নাই। এইখানে এখন তুমি আর আমি ছাড়া কেউ নাই। মনের কথা সব খুইলা কইতে পারো। আমিও কতদিন এমন ফিস ফিস কথা শুনি নাই, কানের কাছে নিঃশ্বাসের শব্দ শুনি নাই। জ্যোৎস্না রাইতের মাতাল আলো আমার মনের মধ্যে নেশা জাগাইছে, শরীরের ঢেউ জাগাইছে। কও কও, প্রেমের কথা কও, ভালোবাসার কথা কও। আমারে তোমার মনে ধরছে? মনের কোন জায়গাটায় ধরছে গো? মধ্যিখানে নাকি ডাইন পাশে নাকি বাম পাশে? আমি না, আমার মন। ভণ্ড পুরুষ গুলাহান কথা কইবা না। তোমার মন কি তোমার না? সে কি কারো কৃতদাস? যা কইবা সোজা সাপটা কম। একটা মিনিটের লেগে তোরে বলতে পারি না। সারাক্ষণ মনের মধ্যে বুঝা বেড়াস, উকি দেশ, হাসোস। তোর খিলখিলানি হাসি আমার শরীরে শিহরণ জাগায়। শক্ত মাটি ভেদ কইরা যেমনি ভাবে গাছ বাইরা ওঠে, আমার মনের ভিতরে তেমনি ভাবে শক্তি সঞ্চারিত হয়। রক্তকণিকা বলকাইয়া ওঠে, তেজি ঘোড়ার লাহান যৌবনের তৃষ্ণা হুঙ্কার কইরা ওঠে। ছুটতে চায়, ছুটতে চায়, যৌবনের হারের কাছে যাইতে চায়। আচ্ছা, এরপর কও। তোর আখির ধারায় মিশা যাইতে বড় ইচ্ছা করতেছে। ভাল ভাইয়া অঙ্গি হইয়া চরণে মিশা যাব। সে কি এক অপরূপ অনুভূতি। মনের ভাষায় প্রকাশ করণের শব্দ বা ভাষা কোনটাই জানা নাই আমার। তুই ভালো আছোস? আমি আকাশ নীলিমায় বৈশা বৈশা তোর কদম গুইনা গুইনা প্রহর গুনতাছি, আর অশ্রুকণায় অভিশপ্ত হইতাছি। আমার সাধ্য নাই, শক্তি নাই, সুইটা এসা তোর অশ্রু মুছা দিব। চরণে আবির পরাইয়া নিয়ে যাব কোন এক হেমন্তের সাজ বেলায়। প্রেমের তরি ভাসাইয়া আমরা ভাইসা যাব, হারাইয়া যাব কোন এক সুন্দর নরকে, যেখানে আগুনের স্ফুলিঙ্গ আমাকে ছুঁইতে পারবো না। তুমি আমার হইলে গো বন্ধু, আসমানে ঘর বান্ধিব, তারায় তারায় সুখের ছায়ায় শূন্যে মোরা থাকিব। ফুলগুলারে করলাম আদেশ, ঘিরা রাখো প্রিয়া রাখি। দুষ্টু ভ্রমর নাহি পারে ভাঙতে তাহার লাজুক রাখি। কতদিন ধরে আশায় আছি আমি তাহার লাজুক রাখি পরিব। নিদ গুলারে দিলাম ছুটি, ফেরাও তোমার অলস গতি। প্রিয়া আমার আসবে কাছে, আমি যে তার জীবন সাথী। এতদিন ধরে চাই আছি আমি যে তার ঘুম হব। আমার ঘুম হইবা? আমার বুকে ঘুমাইবা? আমার মনের ইচ্ছা। চুপ করো, চুপ। এমন সিসি করতেছস কেন? তুমি তুমি এত খারাপ?
প্রেমে পড়লে বুঝি মানুষ খারাপ হয়? তাইলে লাইলি মজনু, শিরি ফরহাদ, শশী পুন্নু, রাধা কৃষ্ণ, ইউসুফ জুলেখা, পার্বতী দেবদাস তারাও কি খারাপ? যদি তারা খারাপ হইয়া প্রেমের জন্য ইতিহাস হইতে পারে, তাইলে আমারও খারাপ হইতে আপত্তি নাই। দরকার হইলে তাগর চাইতে আরো অনেক বেশি খারাপ হমু। খারাপের একটা বিশাল দুনিয়া বানামু। এত খারাপ হমু আর যেন কেউ হইবার না পারে। চুপ করো, চুপ করো, আর বলবা না। আমি শুইতে পারতাছি না। একই রকম কথা, একই রকম আশা, একই রকম প্রেম, আর শুনতে চাই না। কেন শুনতে চাস না? প্রেম কি অপরাধ? অনেক বড় অপরাধ, পৃথিবীর সেরা অপরাধ। আমি সেই অপরাধ করতে চাই। তাইলে তোমারও দেহ থাইকা খুলি আলাদা হইয়া ঝুইলা থাকবো। কাক পক্ষী ঠকুর মাইরা মাইরা খাইব। হোক, তাতেও আমার আপত্তি নাই। ওরে আমার রসিক রে, একেবারে দিওয়ানা হইয়া গেছে। তুমি জানো না আমার কপালে সিঁদুর আছে, আমার ভেতর আরেকটা জীবন আছে। জানি 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 আমি জানি কার পাপ তুই যতন করে পাল্টাছস, তাও জানি। খবরদার, তারে তুমি পাপ বলবা না। তারে যদি পাপ বলো, তুমি সেই পাপী, তোমরা হইলা সেই পাপী। আমার যক্ষের ধন সে, আমার মাথার মণি সে, আমার 7 রাজার ধন সে। কত কষ্টে তারে আমি আগলাইয়া রাখছি জানো। সে আমার লগে কথা কয়। আমার ভেতরকার জীবনটা। আমার হাসি শুনলে তোমার যেমন রক্ত টক বগায়া ওঠে, তারও তাই হয়। আমি হাসতে থাকলে সে ভেতরে যুদ্ধ শুরু করে, সবকিছু ভাইয়া সুইরা বাইরে আসতে চায়। বুঝি তার অনেক যন্ত্রণা হয়, কিন্তু কেন হয় তার যন্ত্রণা এইটা বুঝি না। আমি বুঝি। কেমনে বুঝো? তার যন্ত্রণা আর আমার যন্ত্রণা যে একই, প্রতিশোধের যন্ত্রণা, মায়ের সম্ভ্রম হানির যন্ত্রণা, অন্যায়ের বিচার। সেও চায়, আমিও চাই। বিচার চাও? বিচার শুধু চাইতেই পারবা, কিন্তু পাইবা না। শুধু বলতেই পারবা, কিন্তু কিছুই করবার পারবা না। তোমরা সব অথর্ব হইয়া গেছো, বুড়া হইয়া গেছো। তোমাগো হাড়ে জং ধুইরা গেছে, শরীরের শক্তি ক্ষয় হয়ে গেছে। তোমাগো মুখেই যত বাহাদুরি। একদল লুইটা খায়, আরেক দল খাড়াইয়া খাড়াইয়া দেখে। তোমরা তাগর দলে। বল, তোর কথা বল। আমি তাগর দলে না। বিচার আমি পামু, না পাইলে নিজেই বিচারের রায় হাতে তুলে নেবো। তবে বিচার আমার চাই। পারবা? পারবা? আমার উপর যে অন্যায় হয়েছে তার বিচার করতে পারবা? পারতে আমার হইবই। তাইলে যাও, উজানতলি গ্রামে যাও, নরহত্যার বিচার কইরা আসো। আমার সিঁদুর মুইসা ফেলার বিচার কইরা আসো। মন্দিরের পবিত্রতা নষ্ট করার বিচার কইরা আসো। উজানতলি গ্রাম, 100 বছরের পুরানা মন্দির, যেখানে রাজ সাক্ষী হইয়া খাড়ায় আছে। কতকালের চিহ্ন হইয়া একটা খুলি সে মন্দিরে এখনো ঝুইলা আছে। এখনো টপ টপ করে যে খুলি থেকে ফোটা ফোটা রক্ত ঝরে। সারা গ্রামে এখনো যে ভয়ের চিহ্ন ঘুরে বেড়ায়। রাইতের আন্ধারে খুলিটা সবার দুয়ারে দুয়ারে গিয়া ফরিয়াদ জানায়। এই সেই উজানতলি, বন্যায় ডোবে, জোয়ারে ভাসে, বাতাসে নাচে, আড়ালে কাঁদে, তৃষ্ণায় ছটফট করে, ক্ষুধায় ধুকে ধুকে মরে। জীবনের আসা যাওয়া জাগর চাবুকের হাতে, যুবতীর যৌবন যেথায় বেচা কেনা হয় কচু পাতার মতো মনুষ্যত্ববন্দী প্রভাবশালীর হাতে। সেই গ্রামেই জন্ম আমার। জন্ম যার, আজন্ম পাপ। জন্ম কারো পাপ হয় না, পাপী হইয়া কেউ জন্মায় না। কিন্তু মানুষের স্বার্থান্বেষী নিয়ম জন্মের গায়ে পাপের চিহ্ন আইকা দেয়। তা করে চেষ্টা ক্ষণিককাল মাত্র। পরের দুনিয়া অনেক বড়, অনেক আলোকিত, সেইখানে শুধুই শান্তি আর শান্তি। জানো এই খুলি কার? না, জানি না। আমি জানি, আমি জানি।
কিভাবে একটা জীবন্ত মাথা চক্ষের পলকে খুলি হইয়া গেল। কেমনে? উজানতলি গেরাম, কবিতার মতো একটা গেরাম। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে? নরম ঘাসের পাতে চুম্বন রাখি অম্বর খানিরে মেজে লয় নিরালাতে। তেলাকুচ লতা গলায় পড়িয়া মেঠো ফুলে নিও আঁচল ভরিয়া। হেথায় সেথায় ভাব করো তুমি বুনো পাখিদের সাথে। তোমার পায়ের রংখানি তুমি দেখিবে তাদের পাতে। তুমি যদি চাও আমাদের গায়ে তোমারে সঙ্গ করি, নদীর ওপারে চলে যাই তবে লইয়া ঘাটের তরি। মাঠের যত না রাখাল ডাকিয়া তব শনে দেই মিতালি করিয়া। ঢেলা কুড়াইয়া গড়ি মারত সারাদিন মান ধরি। সত্যিকারের নগর ভুলিয়া নকল নগরে গড়ি। নকলের চলছে হোলি খেলা। নকল মানুষ, নকল পণ্য, নকল আবাসন, ঘাট নকল, তরি নকল, রাস্তার বুকে বেদনার চল। খুঁড়ে খুঁড়ে হয়রান, তবু পাওয়া যায় না একটুখানি জল। অথচ জলের বন্যায় ভাসে ধরণী, চোখের জলে ভেসে উড়ানি। বৃষ্টির ধারায় ডোবে পথ ঘাট, তবু জলের লাইগা চলে হাহাকার। হাহাকার আর হাহাকার সামিল হয় মৃত্যুর মিছিলে, শব্দহীন মিছিল। অথচ অনেক 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 কথা বলে যাচ্ছে মন, কেউ শোনে না, শুনতে চায় না। বলতে গেলে চাবুক পিঠে, বন্দুক চলে বুকে, নখের নিচে পিষ্ট হয় সম্ভ্রম। জলের বুকে আঁকি আমি আমার মুখচ্ছবি। আঁকতে আঁকতে ক্লান্ত হই, ছবি শুধু স্মৃতি হয়। খুঁড়িয়ে খুঁড়িয়ে হায় তীরে তীরে যায়। দুঃখ হন আর আমারে দুঃখী করে না, কান্না আহনা আমারে আর আগের মতো কাঁদায় না। দুঃখে লাগে হইছে আমার মিলন বাসর, সে পাল আমি বৈঠা। কান্নার লগে হইছে আমার রমণীর প্রিয় বর, সে প্রেমিক আমি তার প্রেমিকা। আমরা দুইজন হইছি এক নিভৃত কানন, মিলে চলাচল। গহীন সাগর অথই জল রোধ করবার পারবো না আমাগোর চলাচল। তারপর আবার পেছন ফেরত যায়, নিয়তি আমাগো বাঁধছে কঠিন শিকলে। পড়তে গেলে মনে লাগে, ভাঙতে গেলে দেহে লাগে, তবু ভাঙন চাই। একের পর এক ভাঙা, ঘর ভাঙা, হৃদয় ভাঙা, খেলা শুধু ভাঙার খেলা, ভাঙার খেলা। ভাঙার মধ্যেও একটা আনন্দ আছে। অবিশ্বাস যখন ঘর বাঁধে, বিশ্বাস তখন কুইরা কুইরা কান্দে। দরজার পাশে খাড়াইয়া বিশ্বাস ক্রন্দন চিত্তে আকাশ পানে চায়। আকাশ তখন বেদনার নীল চোখ বুঝা ফালায়। বাতাস ফিরা চলে অন্য আলোয়। অবিশ্বাস বুক এটা নিখুচি করে বিশ্বাসের গ্লানির চাদর বুইরা। বিশ্বাস হাইটা চলে নির্জন পথে, স্বপ্ন ভাঙিয়া চুরমার হইয়া যায়। আমি অন্তরালে বৈশা হাসি হাসি, উচ্ছ্বাসের হাসি। স্বপ্ন স্রষ্টা তোমার প্রতি নাই কোনো অভিযোগ, নাই আমার কোনো অভিযোগ, নাই নাই কোনো ক্ষোভ। আছে কিছু জমাট বাঁধা অভিমান। স্বপ্নই যদি একটু টোকায় ভাইঙা চুরমার করে দিবে, তবে কেন লীলাভূমিতে স্বপ্নের আলো ছড়াও? স্বপ্নের সোনালি তরি কুড়ে পৌঁছার আগেই কেন বেদনার সাগরে ডোবাও? হৃদয় ভাঙার মধ্যে তুমি আনন্দ খুঁজা পাও? বড় বড়
আজব কথা শোনাইলে তুমি। হৃদয় ভাঙায় আনন্দ আছে তোমার? তোমার হৃদয় আছে? আছে 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 হৃদয় আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, কষ্ট আছে, বেদনা আছে, রাগ আছে, অভিমান আছে। মানুষ হিসাবে আমার পরিচয় আছে। আবার হাসিস? হাসি বন্ধ কর, হাসি বন্ধ কর, নইলে আমি তোর টুটি সাজা ধরম, তোর হাসি চিরতরে বন্ধ করে দিব। তোমার কি হইছে গো? আমার উপর তোমার রাগ নাকি আমার হাসির উপর? না 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 না, তোর উপর কোনো রাগ নাই। তুই জানোস না তোরে আমি কোন আসনে রাখছি? আমার জন্য আসন রাখছো? কি রানীর আসন? তার চাইতেও বড় আসন। কি গো? আমি তোরে আমার মাথার মনি করে রাখছি। কেন? আমার প্রতি তোমার এত দয়া হইল যে? দয়া না দয়া না দয়া না, তোরে আমি সম্মান দেখাইছি, অন্তর দিয়া তোর যন্ত্রণারে আগলায় রাখছি। আমার আমার যন্ত্রণার মাঝে তুমি কি আনন্দ পাও? আনন্দ না, সাহস পাই, শিক্ষা পাই, কিছু কিছু প্রতিশোধ আছে যা অনেক কিছু শেখায়। তুই তো শিক্ষার আলো, তোর যন্ত্রণা নারীকুলের মাঝে সাহসী শিক্ষা দেয়। কিন্তু কিন্তু আমি নিজে কি পাইলাম? প্রদীপ তার নিজের জন্য জ্বলে না, নিজে জ্বলে জ্বলে অন্যদের আলো দেয়, যে আলোতে তারা পথ চলে। আমি চাই না, আমি চাই না, আমি চাই না, আমি চাই না এমন মুকুট যে মুকুট গলার ফাঁস হইয়া টুটি চাইপা ধরে। আমি চাই না সেই এক টুটি চাইপা ধরা দিন কুসংস্কারের হাতুড়ি একের পর এক আঘাত কইরা ক্ষত বিক্ষত কইরা দিছে আমার সকল আশা আকাঙ্ক্ষা। সমাজপতিদের সঙ্গবদ্ধ অত্যাচার কেবল রক্ত ঝরায় নাই, ভাঙছে পৃথিবী। ভঙ্গুর পৃথিবীতে আর কেউ নাই। আমি আমি একা, আমি বড় একা, ক্ষয়ে ক্ষয়ে ধ্বংসের সাক্ষী হইতাছি। তারা কারা? মানুষ রূপী হয় না, মানুষ হইয়া মানুষে বধ করা কোন নিয়ম? এইটাই তো নিয়ম। স্বজাতির প্রতি স্বজাতি তো হিংস্র হয়। মানি না, মানি না আমি তোমাদের এমন নিয়ম। কেউ মানতে চায় না, কিন্তু মানতে হয়। যেমনি ভাবে তোরে মানতে হইছে খুলির দিকে তাকাইয়া থেকে খালি আফসোস করা, যে নিয়ম তোরে মানতে হইছে একটা জীবন রং করেই শেষ করা, যে নিয়ম তোরে মানতে হইছে খোয়া খোয়া ধ্বংসের সাক্ষী হওয়া, যে নিয়ম তোরে মানতে হইছে আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হওয়া, সেই নিয়ম তোরে। থাম 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 থাম, আমি আর ভাবতে পারতেছি না। খুলিটা খুলিটা এখনো আমার দিকে চাইয়া আছে অসহায়ের মতো। আমি কিছুই করতে পারি না। কেমন সমাজ আমাদের! রক্ত নিয়ে চলে হোলি খেলা, আর গোর নিয়ে চলে গোল্লা ছুট। খেলার কি আর কিছু নাই তাগর? খেলা এই জীবনে দেখছি কত খেলা, মৃত্যু খেলা, তবু হয় না শেষ। মৃত্যু নিয়ে চলে খেলা। মৃত্যুর যে অধিকার আছে সুন্দরভাবে মরার, তাও সে পাইতেছে না। তাকেও কষ্ট পাইতে হয়, তারেও সহ্য করতে হয় অপমান অবজ্ঞা। আমি দেখছি কত 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 মৃত্যু, কত কষ্টের মৃত্যু। একদিন একটা মৃত্যু এসে আমার সামনে হাজির হইল। করা রোদ, মুখখানা ঘামে চিকচিক করতেছে, বাতাস চলতে ভুলে গেছে, পাখিরা সব সুর ভুলে গেছে, ফুলেরা গন্ধ হারাইয়া ফেলছে, নদীর ঢেউ থেমে গেছে। তার সারা শরীর সবুজ রঙে ঘেরা, মাঝখানে লাল একটা বৃত্ত। শিখাইলাম, এই কেমন অন্যায় তোমার, সুন্দর একটা সবুজ মাঠে কেন রক্তের দাগ আইগা দিলা? সে হাসতে হাসতে কইল, এই আনন্দের অনুভূতি তুমি বুঝবা না। সবুজের মাঝে যদি ওই রক্তের দাগ না থাকতো, আমারে যে এত সুন্দর দেখাইতো না, তোমরাও আমারে ভালোবাসতা না। আসলেই তো গভীর চোখে যখন তার দিকে তাকাইয়া দেখি, এই এক অপূর্ব সুন্দর লাল রক্তের মাঝে অনেকগুলো প্রাণ, কষ্টের মাঝেও কি সুন্দর হাসতেছে। শুধু আনন্দের হাসি হাসতে পারতাছি না আমরা। রক্তের বৃত্তটি বড় হইতে হইতে পুরো সবুজ মাঠ
লাল কইরা ফালাইছে। করতে দে, কত করবে, কতদিন করবে, একদিন তার আরো শাস্তি হইব, বিশ্রাম চাইব। সেই দিন আমরা সুইটা বেড়াবো সবুজের পথে পথে, উড়াল দিব কাছে কাছে, নাচবো ঢেউয়ের তালে তালে। হইব না, হইব না, আশা আশাই থাইকে যাইব। যাও, তুমি যাও তোমার সবুজের মাঠে, তুমি ঘুইরা বেড়াও। আমি চাই না সবুজ, খালি ফিরাইয়া দাও আমার উজানতলি গেরাম, আমার শৈশব, আমার এক্কা দোক্কা, আমার কানামাছি, আর একখান শাখা সিঁদুর। আমি সুইটা যাব, কানামাছি ভো ভো, যারে পাও তারে ছো, কানামাছি ভো ভো, যারে পাও তারে ছো। আপনার হাতে এটা কি? এটা দিয়ে কি করলেন? এটা একটা ক্যামেরা, এটা দিয়ে তোমার ছবি তুললাম। আপনি আমার ছবি তুললেন কেন? এত সুন্দর প্রকৃতি, তার মাঝে এত চমৎকার একটা পরীর হেঁটে চলা, কার না লোভ হবে এমন দৃশ্য ধরে রাখতে? কে আপনি? আমাকে চিনবে না। পরিচয় দেন। পরিচয় দিলেও চিনবে না। আমি এখানকার কেউ না, জীবনে প্রথম এসেছি। না আসলে বুঝতামই না জীবন মানে ছকে বাঁধা নয়, একটু ব্যতিক্রম। আপনার কথা আমি কিছু বুঝতাছি না। কোত্থেকে আসছেন? শহর থেকে। তার মানে আপনি ভিনদেশী? তোমাদের ভাষায় হয়তো তাই হবে। কেন আসছেন? আমি ভ্রমণ বিলাসী মানুষ, দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়াই, বাংলার ছবি তুলি, বাংলাকে তুলে ধরি। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ দেখিতে চাহি না আর। শুনেন, আপনার যা ইচ্ছা তাই করেন, তাতে আমার কি? আমার ছবি তুললেন কেন? আমি সুন্দরের পূজারী, একটা সুন্দরকে ক্যামেরায় বন্দি করে নিলাম। কি করবেন? এখনো ভাবিনি। এমন ভালো লাগার একটা বিষয়, কি করব ঠিক বুঝতে পারছি না। ছবিটা মোছেন। মোছেন। ঠিক আছে, ক্যামেরা থেকে না হয় মুছে ফেললাম, কিন্তু আমার মনের ক্যামেরা থেকে মুছবে কি করে? তোমার ছবি যে সেখানে তোলা হয়ে গেছে। সেখান থেকেও মুইসা ফালান। আপনি জানেন না কোথায় আসছেন। ভালা চান তো ছবিটা মুইসা এখান থেকে চলে যান। আমি ভয়ে ভীতু নই, জীবনে অনেক ভয়ের সিঁড়ি পার করে এসেছি। তুমি থাকো কোথায়? তা দিয়ে আপনার দরকার? আমি তোমার বাড়ি যাব। কে কে আছে? আপনার কপালে আসলেই খারাপই আছে। আপনি যান, আমার পূজার সময় হয়ে আসছে। তুমি সনাতন ধর্মী? আপনি? আমি মুসলিম। হায় ভগবান, আমি কি করলাম? কার লগে এতক্ষণ কথা কইলাম? আপনি যান যান, কেউ দেখলে আপনার জান যাইবো, আমারে আগুনে পুড়বো। চলে যান, চলে যান। শোনো, যেও না। দেখি তো সে কোথায় যায়। খারা, কই গেছিলি? ফুল তুলতে। কোন গাছ থেকে ফুল তুললি? গাছ থেকে তুলছি। গাছ তো সব গাছই। গাছটা কি পুরুষ গাছ? পুরুষ না মহিলা গাছ দেখলে কি বোঝন যায়? গাছের কি নারী পুরুষ জাত আছে নাকি? কথা ঘুরাবি না, আমি বোকার সাগরে বাস করি না। এতক্ষণ কার লগে কথা কইলি? ওই লোকটাকে আমি চিনি না। চিনস না? না না চিনলে এতক্ষণ কিসের কথা কইলি? কথা আমি কই নাই, লোকটাই আমার লগে কথা কইতেছিল। কি কইতেছিল? লোকটা আমার বাড়ি ঘর কোথায় জানবার চাইছিল। তুই যদি নাই চিনবি, তোর বাড়ি জানতে চাইব কেন? সত্য কথা ক, লোকটা কেডা? তোর লগে কিসের সম্পর্ক? কইলাম তো আমি তারে চিনি না, বাড়ি কোথায় তাও জানি না। একটা অচেনা লোকের লগে সম্পর্ক কেমনে হয়? সম্পর্ক তো অচেনা লোকের লগেই হয়, তারপর চেনা জানা কত কি। আচ্ছা ঠিক আছে, আমি দেখতাছি। এখন থেকে মাথায় সিঁদুর দিয়া বাইরবি। কেন? বিয়া না হইতে আমি মাথায় সিঁদুর দিব কেন? কেন দিবি সেটা আমি বুঝুম। আমি যা কইছি তাই শুনবি, নইলে কপালে খারাপই আছে কয়ে দিলাম। যা। এই যে শোনেন, এই যে শোনেন। আমাকে বলছেন? যে আপনার এই কইতেছি। কে আপনি? এই গ্রামে কি কই থেকে আসছেন? শহর থেকে আসছি। কেন আসছেন? একটা বিষয় কর্মের কাজে। কামটা কি? সেটা আপনাকে বলার প্রয়োজন দেখছি না। কি দেখবেন না দেখবেন সেটা আমি বুঝুম।
সোজাসুজি বলেন কেন আসছেন? বললাম তো আপনাকে বলার প্রয়োজন নেই। আচ্ছা, সোজা কথাই কইবেন না। ভালা চান তো এই গ্রাম থেকে কাইটা পড়েন। যে উদ্দেশ্যে আসছেন এই গ্রামে সেটা হইব না, চলে যান। না গেলে? না গেলে কি হইব সেটা ভাবতেও পারতেছেন না। ঠিক আছে, শুনলাম আপনার কথা, এখন যেতে পারি? যান। ওইদিকে কই যান? ওই মেয়েটা, ওর বাড়িতে যাব। কি দরকারে? দরকারের কথাটা আমি তাকেই বলবো। তার আগে আমারে কইতে হইব, ওই মাইয়ার লগে আপনার কি সম্পর্ক? কিছু না, আবার অনেক কিছু। খোলাসা কইরা বলেন। মেয়েটাকে আমার ভালো লেগেছে। ভালো লাগছে না? শহর থেকে গ্রামে বদমাইশি করতে আসছেন? এসব কি বলছেন আপনি? মনের আসল কথাটা বইলা ফেলাইলাম না? গ্রামের মাইয়া করে বুলাইয়া বালাইয়া শহরে নিয়ে গিয়া ব্যবসা পাড়ায় বেচা দিতে আসছেন, তাই না? কি বাজে বকছেন? বাজে বকতাছি? বদমাইশ! এই কই রে তোরা, তাড়াতাড়ি আয়। গ্রামে নারী পাচারকারী ঢুকছে, লাঠি সটা লইয়া আয়। আপনারা আমাকে ভুল বুঝছেন, আমার কথা শুনুন প্লিজ, আমার কথা শুনুন। সব কথাই শুনুন, কিভাবে কথা বাইর করতে হয় সেটা আমার জানা আছে। চল চলেন চলেন। গ্যালেটের পাবি কই নিয়ে যাইতেছি। বদি, তুই গিয়া চন্দ্রমুখীরে পোড়া বাড়িতে নিয়ে আয়, আমরা এরে নিয়ে ওইখানে যাইতেছি। চল চল। ওই বাসটার লগে ভালো করে বাঁধ। কি করছেন আপনারা? আমাকে বাঁধছেন কেন? কি করেছি আমি? চুপ, একদম মরবি না। বেশি কথা কইবি তো জিপটাই না সিরা ফালামু। ক কে তুই, ক। আমি শহর থেকে আসছি, আপনারা আমাকে ভুল বুঝছেন। শহর থেকে গ্রামে কেন আসছস? কি উদ্দেশ্যে, ক। আমি আসছি ছবি তুলতে। আচ্ছা, আমাগো গ্রামে মাইয়াগো ছবি তুইলা শহরের বেড়া করে দেখাইবি, যেইডারে পছন্দ হইব তারে তুইলা লয়ে যাবি, নগদ টাকায় বেচা দিবি? তা নয়, আমি সেরকম লোক নই। তুই কি লোক সেটা জানা হইয়া গেছে। চন্দ্রমুখীর লগে তোর কি সম্পর্ক? সত্য কইরা বল। আমার কোনো সম্পর্ক নেই। তার লগে কেন কথা কইছিলি? আমি ছবি তুলছিলাম, হঠাৎ আমার ক্যামেরায় তাকে দেখতে পাই, আমার তাকে ভালো লেগে যায়, তাই কথা বলছিলাম। আমার ভালো লাগার কথা তাকে জানাতে চাইছিলাম। এত বছর ধইরা আমার আগলায় রাখা ফুলের সুবাস তুই নিবি? বাবা, তোর ভালো লাগনের শখ বাইর করতেছি। মার্শালারে কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? লোকটা তোমরা এইভাবে মারতেছো কেন? লোকটা নাকি তোরে পছন্দ করে? কে কইছে? চন্দ্রমুখী, আমাকে বাঁচাও। তলে তলে পিরিত কইরা বেড়াস। তুই জানোস আমি কে? আমি কি ভাবছিলি আমার চোখে ধুলা দিয়ে পার পাইয়া যাবি? তুমি ভুল করতেছো, লোকটার কোনো দোষ নাই, তারে ছাইরা দাও। ছাইরা দিমু? আইসা দিতাছি, একেবারে জীবন থেকে ছাইরা দিতাছি। ওই নিয়া চল, দুইটারে বাংলা মন্দিরে নিয়া চল। চন্দ্র, চন্দ্র আমাকে বাঁচাও, চন্দ্র। ওনারে ছাইরা দাও, তোমরা ওনারে ছাইরা দাও, লোকটা ভালো মানুষ, তোমরা তার উপর অন্যায় করো না। ধর ধর, কল্লাটা ভালো করে চাই বাদর। ওর কল্লাটা চাই পাথর, আমার দাওটা দে, ধর থেকে মাথাটা আলাদা করে দি। তোমরা ভুল করতেছো, অন্যায় করতেছো, লোকটারে ছাইরা দাও, ছাইরা দাও। আমার দাও দে, আমার দাও দে, দাও দে। না! এক কূপে মাথাটা আলগা হইয়া গেল, রক্ত মাখা শরীরটা ধরফর করতে করতে শান্ত হইয়া গেল। খুলিটা নিয়া তাগর কি আনন্দ, একটুখানি দয়া হইল না, কোনো কথাই শুনবার চাইল না। শয়তানের বাচ্চারা তারে বাঁচতে দিল না। ভাবছিলাম এইখানেই বোধহয় শেষ।
না, তারপর শুরু হইল আমার কাহিনী। নরক যন্ত্রণা আমার জীবনে নাই মাইল। সেই পোড়া বাড়িতে তারা আমারে আটকায়া রাখলো। দিনের পর দিন 4টা পুরুষ আমারে ভোগ করতে লাগলো। কোনো পানি নাই, খানা পিনা নাই, শুধু অত্যাচার আর অত্যাচার। ফেনকি দিয়া রক্তের বন্যা বইছে, তবু তারা থামে না। আমার সারা শরীর কাইটা কাইটা খাইতে লাগলো। চিৎকার দেওয়ার শক্তিটাও আমার কাইরা নিছে। এক একটা কামড়ে শরীর থেকে মাংসপিণ্ড খইলা খইলা পড়তে লাগলো। যন্ত্রণা সহ্য করবার ক্ষমতা হারাইয়া ফেলা নিথর হইয়া পইরা রইছি। তবুও শকুনগুলার উদাম নাচন আমার উপর থাইকা থামে নাই। দিনকে দিন আরো হিংস্র হইতে লাগলো। শরীর শেষ কইরা এবার নারী ভুড়ি খাইতে আরম্ভ করলো। দেখবি, দেখবি তুই আমার শরীর দেখবি? আমি দেখতে চাই না, আমি দেখতে চাই না, আমি দেখতে চাই না। এত ভয়ঙ্কর কামড়, এত বিভৎস নখের আসর, নখের কামড় এত নোংরা হয় না। আমি দেখতে চাই না, না 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 না। আর কত পাপ আমি দেখবো, আর কত পাপ তুমি আমারে দেখাইবা। খোদা, কত পাপ আমি দেখবো।